আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যেই নাই হয়ে যাবে বললেন হাসনাত আব্দুল্লাহ। সরকারের প্রতি মানুষের আস্থা আর কিছুদিনের মধ্যেই নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা ৪ আসন দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ কুমিল্লা মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা এবং যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, মাত্র ৪ মাসে আমাদের এই উপজেলায় ৪টি খুন হয়েছে, সেটি বিএনপি তার জন্য দায়ী। এরপর জানাবো ভারতের দালালদের হাত পা ভেঙে পুলিশের সোপর্দ করতে হবে বললেন কর্নেল অলি আহমেদ। ভারতের দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তাদের হাত পা ভেঙে পুলিশের সোপর্দ করার পরামর্শ দিয়েছেন লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। আজ বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানি ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীর মাদ্রাসা ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা জানিয়েছেন। এদিকে মোটরসাইকেল চালকরা সাধারণত সম্পদশালী নয়, তাদের উপর কর আরোপ করা উচিত নয় বললেন জামাতের আমির। মোটরসাইকেল মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী হয় না, তারা সাধারণ মানুষ, তাই তাদের উপর সরকারের কোনো কর আরোপ করা উচিত নয়। সম্প্রতি ১৬৫ সিসির উপরে মোটরসাইকেলে বাৎসরিক ১০,০০০ টাকা কর আরোপ করতে যাচ্ছে বিএনপি সরকার এবং ১৬৫ সিসির নিচে মোটরসাইকেলে ৫,০০০ টাকা কর আরোপ করতে চায় সরকার। এর বিরোধিতা করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অনেক মানুষ আছে যারা মোটরসাইকেল চালিয়ে সংসার চালায়, সুতরাং তাদের পেটে লাথি মারবেন না। এবারে জানাবো হামের শিশু মৃত্যু সরকারের ব্যর্থতা নিতে হবে দায় বললেন নাহিদ ইসলাম। দেশে যে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, এর জন্য যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, এর জন্য আসলে বর্তমান সরকারকে দায় নিতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও জানান, এই দায় নিয়ে সরকারকে অবশ্যই এর জন্য জবাবদিহিতার আওতায় আসতে হবে। তারা যদি এর দায় না নিতে পারে তাহলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। প্রফেসর ইউনূস নাকি বিএনপি, কে আসলে হামের জন্য দায়ী? কি মনে করেন আপনি? এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবং সর্বশেষ জানাবো আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের। জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। আজ সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছে মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। মামলার তথ্য থেকে জানা গেছে যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানিকর মামলা দায়ের করে অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে বললেন হাসনাত আব্দুল্লাহ। সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে একবারে নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেবিদ্বার আসনের সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা এবং যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে
এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই সরকারের প্রতি মানুষের যে আস্থা ছিল সেটি একদম তলানিতে ঠেকে যাবে। কিছুদিনের মধ্যে সেই আস্থা আর থাকবে না। আইনশৃঙ্খলার অবনতি ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি মানুষের একসময়ের আস্থা পুরোপুরি হারিয়ে যাবে। এনসিপির এই নেতা আরও জানিয়েছেন, মানুষ বলছে এই সরকার অনেক গুণ, কিন্তু 4 মাসে মেঘনা উপজেলায় 4টি খুন হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, বাংলাদেশে যখনই বিএনপি সরকার আসে তখনই খাম্বা থাকে, বিদ্যুৎ থাকে না, আবার পাম্প থাকে, তেল থাকে না। এমন ঘটনা আমরা কয়েকদিন আগেও পরিলক্ষিত হয়েছি। এরপর আমরা শুনতাম যে বিএনপি সরকার ক্ষমতা আসলে বাংলাদেশে নাকি খুন খারাপি বৃদ্ধি পায়, কিন্তু আমরা মনে করতাম যে হয়তো এটি আওয়ামী লীগের বানানো কথা, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে বাস্তবতা আসলে সত্য। আওয়ামী লীগের বানানো কথা নয়, বরং বিএনপি যখনই ক্ষমতা আসে তখনই কিন্তু দেশজুড়ে এই ধরনের ঘটনা অব্যাহতভাবে বেড়ে যায় বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান, তাই আমরা বলতে চাই বিএনপিকে, আপনারা যে ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছেন এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আপনারা যদি এটি এভাবে করতে থাকেন তাহলে ভবিষ্যতে আমাদের সবার জন্য বড় ধরনের এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুতরাং আমি বলবো, আপনারা এখনই এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যান এবং আপনারা এটি নিয়ে কাজ করুন। যদি আপনারা মনে করেন যে এটি আপনারা ঠিক করেছেন তাহলে আপনাদেরকে বলবো, আপনারা পুরোপুরি আসলে ব্যর্থ হয়েছেন। কারণ বিএনপি যখনই আসে তখনই তারা এই কার্যক্রমগুলো থেকে আর বেরোতে পারে না। ভারতের দালালদের হাত পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে বললেন কর্নেল ওলি। ভারতের দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন এবং তাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, আপনি ভারতের সঙ্গে পারবেন না, সুতরাং আপনার চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি সেটি করতে না পারেন তাহলে ভবিষ্যতে আমাদের সবার জন্য খুবই ভয়াবহ একটি পরিস্থিতি অপেক্ষা করছে। আমরা বলতে চাই, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে তারপর কাজ করব। সুতরাং ভারতের যারা দালাল রয়েছে তাদের ব্যাপারটি নিয়ে অবশ্যই সরকারের প্রধান হিসেবে আপনাকে ভাবতে হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, আপনাকে অবশ্যই এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে ভাবতে হবে। যদি সারা বিশ্ব জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদীরা, মুসলিমদের উপরে যে ধরনের অন্যায় অবিচার ও অত্যাচার করছে, এটি আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই আমরা বলবো, আপনারা অবশ্যই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখুন। যদি ভারতের হিন্দুত্ববাদদের আমরা দমন করতে না পারি তাহলে বাংলাদেশে যেভাবে বিডিআর বিদ্রোহের নামে আমাদের বিডিআর জওয়ানদেরকে ভারতীয় সন্ত্রাসীরা হত্যা করেছিল, আবারও একই অবস্থা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও যেভাবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, যেভাবে এর আগে 17 বছর ধরে বাংলাদেশটাকে কুক্ষিগত করে রেখেছিল ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা। সুতরাং এখনও সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন তিনি যে সরকারকে সব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানান তিনি। এবং তিনি এও জানান, আমরা বলতে চাই সরকারকে, ভারতের যারা দালাল ছিল তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের হাত পা ভেঙে দিতে হবে। দীর্ঘ 17 বছর ধরে যারা ভারতের দালালিগিরি করত তাদেরকে শেষ করে দিতে হবে, ধ্বংসস্তূপে পরিণত করতে হবে। মোটরসাইকেল চালকেরা সাধারণত সম্পদশালী নয়, করারোপ করা উচিত নয় বললেন জামাতের আমির। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মারফত জানা যাচ্ছে যে বাংলাদেশের সরকার মোটরসাইকেলের উপর আরও অতিরিক্ত ভ্যাট আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। মোটরসাইকেলের 124 সিসি পর্যন্ত বছরে কর দেয়া লাগবে আরও অতিরিক্ত 2000 টাকা। এমনিতে বর্তমান যে হারে কর দিতে হয় তার থেকে আরও 2000 অতিরিক্ত কর দিতে হবে। পাশাপাশি 125 সিসি থেকে 165 সিসি পর্যন্ত মোটরসাইকেলে প্রতি বছর অতিরিক্ত আরও 5000 টাকা ধরে কর আরোপ করতে চায় সরকার। আর 165 সিসি থেকে তার উপরস্থ যত সিসির মোটরসাইকেল রয়েছে সেগুলোতে সরকার 10,000 টাকা পর্যন্ত কর আরোপ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এমন কিছু সংবাদ শোনা যাচ্ছে। সংবাদগুলো আমাদের মনে অত্যন্ত বিরক্তি এনে দিয়েছে, কারণ যারা মোটরসাইকেল পরিচালনা করে কিংবা মোটরসাইকেল দিয়ে যারা রাইড শেয়ার করে কিংবা বিভিন্ন ওষুধ কোম্পানি কিংবা বিভিন্ন কোম্পানি যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে, তারা যেসব মোটরসাইকেল
মোটরসাইকেলগুলো ব্যবহার করে থাকে এগুলো আসলে কখনোই এত অতিরিক্ত ভ্যাট দিয়ে চালানো সম্ভব হবে না। সুতরাং আপনাদেরকে বলবো এই সব বিষয়গুলো থেকে আপনারা পিছপা হন। আপনারা যদি এটি করতে না পারেন তাহলে জনগণ আপনাদেরকে ছাড় দেবে না। কারণ সারা দেশ জুড়ে লাখ লাখ মোটরসাইকেল রয়েছে। তারা দরিদ্র মানুষ, অনেকে রাইড শেয়ার অ্যাপের মাধ্যমে রাইড শেয়ার করে তারা তাদের সংসার চালায়। সুতরাং জনগণের কাঁধে পাড়া দিয়ে এই ধরনের আর কার্যক্রম চালাবেন না বলে বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। হামে শিশু মৃত্যু সরকারের ব্যর্থতা নিতে হবে, বললেন নাহিদ ইসলাম। দেশে হামের প্রকোষ্ঠে শিশুদের মৃত্যুর ঘটনাকে সরকারের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশ জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া হাম সংকটে এই দায় সম্পূর্ণভাবে বর্তমান সরকারকে নিতে হবে। অনতিবিলম্বে দেশে মেডিকেল ইমার্জেন্সি বা স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। বিকেলে রাজধানীর পুরনো পল্টন বিএমএ মিলনায়তনে এনসিপির যুব সংগঠনের জাতীয় যুবশক্তির এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানিয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে দেশে এই মুহূর্তে খাদ্য এবং জ্বালানি সহ অনেকগুলো সংকট চলছে, যা নিরসনে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, সরকারকে বলবো, আপনি এই ধরনের কার্যক্রম থেকে যদি বেরিয়ে আসতে না পারেন সেটি আপনার জন্য অনেক ভয়াবহ আকার ধারণ করবে এবং বাংলাদেশে আপনার যে জনপ্রিয়তা ছিল সেটি তলানিতে ঠেকেছে। এখন আর কেউই বিএনপি সরকারকে চায় না। এখন সবাই দুবেলা দুমুঠো খেতে পড়ে বাঁচতে চায়। ক্ষমতা আসার আগে ফ্যামিলি কার্ড, এ কার্ড, সে কার্ড, অমুক তমুক দেবে ইত্যাদি নানা রকম কথা শোনা গেলেও বাস্তবতা অনেক কঠিন। আমরা তখনই বলেছি এই ধরনের ফ্যামিলি কার্ড দেওয়া আসলে সম্ভব নয় কোনো সরকারের পক্ষ থেকে। এই ফ্যামিলি কার্ড সহ বিষয়গুলো আসলে সরকার কাজ করছে, কিন্তু এটি কখনোই বাস্তবায়ন করা সম্ভব নয়। কিন্তু সরকার বলেছিল তারা 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেবে। আপনাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা কি ফ্যামিলি কার্ড পেয়েছেন? তখন অনেকেই হাত নেড়ে বলল, না, ফ্যামিলি কার্ড পায়নি। সুতরাং সরকার যে মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ক্ষমতায় এসেছিল এ কারণে তাদের জনপ্রিয়তা একদম নাই হয়ে যাচ্ছে।